প্রেজেন্স এত কম কেন? আচ্ছা যাই হোক, শেষ করে ফেলি। লিম্ফ নোড খুব অল্প একটু জিনিস, অল্প একটু পড়া। আচ্ছা, প্রথমে যদিও আছে কজেস অফ লিম্ফ অ্যাডেনোপ্যাথি। আচ্ছা, লিম্ফ অ্যাডেনোপ্যাথি বলতে তোমরা কি বুঝো? লিম্ফ অ্যাডেনোপ্যাথি Lymph node হ্যাঁ, enlargement. এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড। আর লিম্ফ অ্যাডেনাইটিস lymph node inflammation হওয়া। জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি। Very good. Two or more groups of lymph nodes are enlarged. That condition is called generalized lymph adenopathy. আমার এখানে আছে causes of lymph adenopathy. তোমরা এর সাথে তোমরা বলবে causes of generalized lymph adenopathy. আচ্ছা, causes of lymph adenopathy এটার মধ্যে প্রথমে ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন। কোনো জায়গায় পায়োজেনিক ইনফেকশন হলে এখানে লোকালাইজড যেসব লিম্ফ নোড থাকে সেগুলো লিম্ফ মানে এনলার্জ হয়ে যায়। ইনফেক্টিভ মনোনিউক্লিওসিস, টক্সোপ্লাজমোসিস, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। ক্রনিকের মধ্যে আছে টিউবারকুলোসিস, সিফিলিস, সার্কোয়াইডোসিস, এইচআইভি, কানেকটিভ টিস্যু ডিজিজ, রিউমাটয়েড আর্থারাইটিস। কিছু ড্রাগসের কারণেও লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, এখানে বানানটা ভুল আছে, ফিনাইটোইন হবে। এছাড়া লিম্ফ নোড ম্যালিগন্যান্সি যেমন হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এগুলোতেও লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকবে। সেকেন্ডারি ম্যালিগন্যান্সি যেটা লিম্ফ নোডে মেটাস্টাসিস করে তখন লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকবে, যেমন ব্রেস্ট, লাংস, স্টোমাক, ল্যারিংস এটসেট্রা। আরও অনেক ম্যালিগন্যান্সিতে লিম্ফ অ্যাডেনোপ্যাথি হতে পারে। আচ্ছা, এর পরে যদি থাকে যে কজেস অফ জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি, বলো তো দুই একটা কজ বলো তো তোমরা। কজেস অফ জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি। ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, ভেরি গুড। আর লিম্ফোপ্যাথি। সিফিলিস, হ্যাঁ। এছাড়া ম্যালিগন্যান্সি গুলো খুবই কমন কজ না, লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলো হচ্ছে খুবই কমন কজ অফ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি। তার সাথে তুমি যেগুলো বলছো এগুলো সবই ঠিক আছে। তাহলে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি কি জিনিস এবং কজেস অফ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি এটা লাগবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস মাঝে মধ্যে হঠাৎ হয়তো ভাই চলে আসে যে কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির কারণ কি কি হতে পারে? আমরা আমাদের রেগুলার লাইফে যেগুলো পাই, টিউবারকুলোসিস অনেক বেশি পাই সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে যেগুলো আসে। হ্যাঁ, টিউবারকুলোসিস, তারপরে লোকাল যদি আর কোনো ইনফেকশন থাকে, যে দাঁতে কোনো ইনফেকশন, সোর থ্রোট, এগুলোর কারণেও দেখা যায় যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। ম্যালিগন্যান্ট কোন কোন কন্ডিশনে আমরা সার্ভাইকাল লিম্ফ্যাডেনো পেতে পারি? এক নম্বর হচ্ছে গলার মধ্যে থাইরয়েড থাকে, থাইরয়েডে যদি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড থাকে, এটা সর্বপ্রথম মেটাস্টাসিস করে সার্ভাইকাল লিম্ফ নোডে। কাজেই থাইরয়েড ম্যালিগন্যান্সি হতে পারে। তারপরে স্টোমাকে যদি তোমার ক্যান্সার হয়, সেখান থেকে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, সেটা হতে পারে। এছাড়া লিম্ফোমা, লিউকেমিয়া, তারপরে এমনকি ব্রেস্ট, লাংস, এগুলো লাংস থেকে তো যেতেই পারে, ব্রেস্ট থেকেও যদিও প্রথমে এক্সিলারি লিম্ফ নোড যায় কিন্তু এরপরে সার্ভাইকাল লিম্ফ নোডেও যেতে পারে। ঠিক আছে, তাহলে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথির কজ বললে কিছু জেনারেল এই কজগুলো তোমরা বলে দিবে। এরপরে আমরা চলে আসব লিম্ফ নোডে কি হয়, লিম্ফোমা হয়। হোয়াট ইজ লিম্ফোমা? Lymphomas are the primary malignant neoplasm that arising from the cell native to lymphoid tissue and their precursors and derivatives.
আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে তোমার লিম্ফোমার ক্লাসিফিকেশন। লিম্ফোমাটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই রকমই হতে পারে, তবে মেইনলি প্রাইমারি যেটা লিম্ফোমা। আচ্ছা, প্রাইমারি লিম্ফোমা, লিম্ফ নোডের টিউমারগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি হতে পারে। আচ্ছা, প্রাইমারি লিম্ফ নোডের প্রাইমারি টিউমার হচ্ছে লিম্ফোমা, আর সেকেন্ডারি হচ্ছে তোমার মেটাস্ট্যাসিস গুলো। কোনটা বেশি কমন বলো তো? লিম্ফোমা বেশি কমন নাকি সেকেন্ডারি টিউমার ইন দ্য লিম্ফ নোড এটা বেশি কমন? সেকেন্ডারি। ভেরি গুড, সেকেন্ডারি টিউমার ইন দ্য লিম্ফ নোড এটাই বেশি কমন। আচ্ছা, এখন হচ্ছে তোমার লিম্ফোমা। লিম্ফোমার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, মেইনলি আর কি নন হজকিন লিম্ফোমার, যেগুলোর মধ্যে আছে র্যাপাপোর্ট ক্লাসিফিকেশন, লিউকস কলিন্স ক্লাসিফিকেশন, ওয়ার্কিং ফর্মুলেশন, WHO classification, real classification, revised European American classification of lymphoid neoplasm. ওয়ার্কিং ফর্মুলেশন সেটা হিসেবে আছে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড অ্যান্ড হাই গ্রেড। WHO ক্লাসিফিকেশন, WHO ক্লাসিফিকেশনটাকেই আবার এটাকেই বলা হয় রিয়েল ক্লাসিফিকেশন অফ নন হজকিন লিম্ফোমা। এটা কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় যে রিয়েল ক্লাসিফিকেশন কোনটা বা WHO ক্লাসিফিকেশন কোনটা। তো সেটা হিসেবে লিম্ফোমা হচ্ছে নন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা। নন হজকিন লিম্ফোমার মধ্যে আছে প্রিকারসর বি সেল নিওপ্লাজম, পেরিফেরাল বি সেল নিওপ্লাজম, প্রিকারসর টি সেল নিওপ্লাজম অ্যান্ড পেরিফেরাল টি সেল অ্যান্ড ন্যাচারাল কিলার সেল নিওপ্লাজম। ঠিক আছে? প্রিকারসর বি সেল, পেরিফেরাল বি সেল, প্রিকারসর টি সেল অ্যান্ড পেরিফেরাল টি সেল অ্যান্ড ন্যাচারাল কিলার সেল, এটা হচ্ছে তোমার WHO বা রিয়েল ক্লাসিফিকেশন। আর যেটা বললাম যে ওয়ার্কিং ফর্মুলেশন, সেটা হচ্ছে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এবং হাই গ্রেড, এই তিনটা। তারপরে হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমাটা, লিম্ফোমা সম্বন্ধে আমরা খুবই কম পড়বো, এই ক্লাসিফিকেশন এবং কাকে বলে, আর হজকিন লিম্ফোমা সম্বন্ধে একটুখানি পড়বো। হজকিন লিম্ফোমার WHO ক্লাসিফিকেশনে এটা হচ্ছে 5 টাইপস অফ হজকিন লিম্ফোমা। একটা হচ্ছে যে নোডিউলার স্ক্লেরোসিস, এটাই সবচেয়ে বেশি কমন। তারপরে সেকেন্ড কমন হচ্ছে মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট রিচ হজকিন লিম্ফোমা, লিম্ফোসাইট ডিপ্লেশন হজকিন লিম্ফোমা, লিম্ফোসাইট প্রিডমিনেন্স হজকিন লিম্ফোমা। এই 5 ধরনের হজকিন লিম্ফোমা পাওয়া যায়। এগুলো মোটামুটি সবগুলোই পাওয়া যায়, তবে মোস্ট কমন হচ্ছে নোডুলার স্ক্লেরোসিস টাইপ, ফলোড বাই মিক্সড সেলুলারিটি টাইপ। ঠিক আছে? হজকিন লিম্ফোমাকে অনেক সময় হজকিন ডিজিজও বলা হয়ে থাকে। হজকিন লিম্ফোমার ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এখানে একটা নিওপ্লাস্টিক সেল থাকে, যেটার নাম হচ্ছে রিড স্টার্নবার্গ সেল বা আরএস সেল। এটা হচ্ছে বলে যে ঈগলের চোখের মতো দেখতে, আউল আই অ্যাপিয়ারেন্স। এই রিড স্টার্নবার্গ সেল, এটা তোমরা অনেকবারই পড়বা, অনেকবারই বলতে হবে। এটা সাধারণত একটু কম বয়সের দিকে হয় হজকিন লিম্ফোমাটা। আমরা একটু পরে পড়বো হজকিন লিম্ফোমা এবং নন হজকিন লিম্ফোমার ডিফারেন্স পড়বো। রিড স্টার্নবার্গ সেলটা কেমন এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, হজকিন লিম্ফোমার ডায়াগনস্টিক সেলটাই হচ্ছে রিড স্টার্নবার্গ সেল। এটা হচ্ছে লার্জ সেল, এটা সাধারণত 2 নিউক্লি থাকে অথবা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, যেটা বাইলোবড থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল নিউক্লিও থাকে। হ্যাঁ, তবে 2 নিউক্লি অথবা বাইলোব নিউক্লি যেটা থাকে সেটা মিরর ইমেজ টু ইচ আদার, দুইটা একই রকম দেখতে, এবং এই কারণে এটাকে বলা হয় যে আউল আই অ্যাপিয়ারেন্স। অথবা মাল্টিপল নিউক্লিয়াস থাকতে পারে, অথবা যদি সিঙ্গেল নিউক্লিয়াস থাকে তাহলে ওটাতে মাল্টিপল নিউক্লিয়ার লোব থাকে। এই ধরনের রিড স্টার্নবার্গ সেলগুলোকে অনেক সময় পপকর্ন সেল বলা হয়, মানে আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পপকর্নের মতো লাগে, সিঙ্গেল নিউক্লিয়াস উইথ মাল্টিপল নিউক্লিয়ার লোব যেটা।
এখানে যে নিউক্লিওলাইটা থাকবে সেটা হচ্ছে লার্জ এবং ইওসিনোফিলিক নিউক্লিওলাই হবে, অ্যান্ড ইট সারাউন্ডেড বাই এ ক্লিয়ার হ্যালো। সাইটোপ্লাজম থাকবে অ্যাবান্ডেন্ট। আর আমরা পড়লাম যে তোমার মিক্স সেলুলারিটি বা হজকিন লিম্ফোমায় তো ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমরা আরএস সেল পাবো এবং ব্যাকগ্রাউন্ডে আর সেল পাবো ইওসিনোফিল, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ এটসেট্রা। এরপর আরএস সেলের ভ্যারিয়েন্ট অনেক সময় জিজ্ঞেস করা হয়। বিভিন্ন ধরনের আরএস সেল হয়। একটা হচ্ছে মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট, মেইনলি আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট। একটা হয় ল্যাকিউনার ভ্যারিয়েন্ট। মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্টটা কি হবে, একটা সিঙ্গেল রাউন্ড নিউক্লিয়াস থাকবে, তার লার্জ ইনক্লুশন লাইক নিউক্লিওলাস থাকবে, এটা হচ্ছে মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট। ল্যাকুনার ভ্যারিয়েন্ট, এটাতে মোর ডেলিকেট ফোল্ডেড অথবা মাল্টিলোবড নিউক্লিয়াই থাকবে, দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যাবান্ডেন্ট পেল সাইটোপ্লাজম, এটাকে বলা হচ্ছে ল্যাকিউনার ভ্যারিয়েন্ট। এছাড়া থাকতে পারে লিম্ফোহিস্টিওসাইটিক ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে পলিপয়েড নিউক্লিয়াই হবে, রিজেম্বলিং পপকর্নের মতো দেখতে হবে, স্মল নিউক্লিওলাই থাকবে, মডারেটলি অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে। এটা এই হিস্টিওসাইটিক ভ্যারিয়েন্টটা ইউজুয়ালি লিম্ফোসাইট প্রিডমিনেন্স টাইপ, যেটা সেখানে আমরা পেয়ে থাকি। এখানে বিভিন্ন ধরনের, যেটা টিপিক্যাল আরএস সেল বললাম সেটা হচ্ছে এখানে দেখো দুইটা নিউক্লিয়াস। এটা বললাম যে মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এটা। পপকর্ন হচ্ছে যে এটা লিম্ফোহিস্টিওসাইটিক টাইপ বা পপকর্ন টাইপ যেটা, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে তোমার ওই যে আরেকটা বললাম যেটা ল্যাকিউনার ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে এই এই এটা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। এখন কোন টাইপটাতে কোন ধরনের ভ্যারিয়েন্টটা পাবা? নোডুলার স্ক্লেরোসিস টাইপে ল্যাকিউনার সেল থাকবে এবং ডায়াগনস্টিক আরএস সেলও থাকবে। মিক্স সেলুলারিটিতে ডায়াগনস্টিক আরএস সেল এবং মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট। লিম্ফোসাইট রিচেও তাই থাকবে, লিম্ফোসাইট ডিপ্লেশনেও তাই, ডায়াগনস্টিক আরএস সেল থাকবে, তার সাথে ভ্যারিয়েন্টসগুলোও পাওয়া যাবে। আর লিম্ফোসাইট প্রিডমিনেন্স যেটা, সেখানে এই পপকর্ন সেল বা লিম্ফোহিস্টিওসাইটিক প্যাটার্ন যেটা, সেটা আমরা পাবো। খুবই ছোট, লিম্ফ নোডের চ্যাপ্টার খুবই ছোট, আমি এক্ষুনি শেষ করে ফেলবো, খুব সম্ভবত শেষ। এটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্লাসিফিকেশন এবং এই ডিফারেন্স। তোমাদের রিটেন বলো, ভাইবা বলো, ভাইবাতে গেলেও দেখা যায় যে এই তোমার হোয়াট ইজ লিম্ফ্যাডেনোপ্যাথি, তারপরে হোয়াট ইজ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, হোয়াট আর দ্য কজেস অফ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, হোয়াট ইজ লিম্ফোমা, হোয়াট আর দ্য টাইপস অফ লিম্ফোমা, অ্যান্ড তোমার আর কি বললাম, সেখান থেকে এই যে এই ডিফারেন্সটা বলেই দেখা যায় যে অনেক সময় শেষ হয়। অনেক সময় কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি এটা জিজ্ঞেস করা হতে পারে, এটা বিভিন্নভাবে কোশ্চেনটা আসতে পারে যে কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, অথবা এরকম আসতে পারে যে তোমার কাছে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, পালপেবল লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড নিয়ে আসলো, তুমি কি চিন্তা করবে? তারপরে তোমার কাছে থাইরয়েড এনলার্জমেন্ট সাথে সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট, তখন তোমার প্রফেশনাল ডায়াগনোসিস কি হতে পারে? এইভাবে কোশ্চেনগুলো ভাইবা আসতে পারে। আচ্ছা, আমাদের এখন জানতে হবে ডিফারেন্স বিটুইন হজকিন লিম্ফোমা অ্যান্ড নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে সিঙ্গেল এক্সিয়াল গ্রুপ অফ লিম্ফ নোড ইজ ইনভলভড, দ্যাট মিন সার্ভাইকাল গ্রুপ অর মেডিয়াস্টিনাল গ্রুপ অর প্যারায়োটিক গ্রুপ। আর নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে মাল্টিপল পেরিফেরাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকবে। আচ্ছা, মেজেন্টারিক লিম্ফ নোড এবং ওয়েল লেয়ার্স রিং যেগুলো থাকে, এগুলো হজকিন লিম্ফোমার ক্ষেত্রে ইউজুয়ালি ইনভলভড হয় না, ভেরি রেয়ারলি ইনভলভড, কিন্তু নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এগুলো মোটামুটি কমনলি ইনভলভড। হজকিন লিম্ফোমা এটা যখন স্প্রেড করে, স্প্রেডটা হয় অর্ডারলি স্প্রেড বাই কন্টিগিউটি, মানে আশেপাশে থেকে ছড়ানো শুরু করে, কিন্তু নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে নন কন্টিজিউয়াস স্প্রেড থাকে। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এক্সট্রা নোডাল ইনভলভমেন্ট ভেরি মাচ আনকমন, কিন্তু নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এক্সট্রা নোডাল ইনভলভমেন্টটা
কমন। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আরএস সেল বা রিড-স্টার্নবার্গ সেলটা থাকে, তোমরা দেখে আসলা এখনই, কিন্তু নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে রিড-স্টার্নবার্গ সেল থাকবে না। আচ্ছা, হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আমরা লিম্ফ নোডে আরএস সেল ছাড়া ব্যাকগ্রাউন্ডের কি পাবো? লিম্ফোসাইট, ইওসিনোফিল, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, এমনকি কিছু কিছু ক্ষেত্রে পলিমরফো পেয়ে থাকি। নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে সাধারণত লিম্ফোসাইট, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটটাই পাবো, অন্য কিছু না। আমার কি এটাই শেষ? আচ্ছা, আমি আর আমার এইটাই শেষ কিনা আমি বুঝতে পারছি না, আরেকটা থাকার কথা। আচ্ছা, এটাই এছাড়া শেষ ম্যাডাম দেখাচ্ছে। এইটাই শেষ দেখাচ্ছে না, তাহলে আমি কোনো কিছু কারণ আমার মনে হচ্ছে ক্লাস শুরু করতে যাই প্রথম দিকেও 2টা স্লাইড নাই, কিছু একটা আমি করে ফেলছি সম্ভবত। আচ্ছা, এছাড়া এই দুটার মধ্যে আর ডিফারেন্সের মধ্যে আছে তোমার থেরাপিউটিক রেসপন্স, মানে ট্রিটমেন্ট করলে কোনটার ক্ষেত্রে ইউজুয়ালি হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এটা থেরাপিউটিক রেসপন্সটা ভালো, প্রগনোসিসটা বেটার হজকিন লিম্ফোমার ক্ষেত্রে, নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে রিলেটিভলি খারাপ। লিউকেমিক ট্রান্সফরমেশন, লিম্ফোমা থেকে লিউকেমিয়ায় ট্রান্সফরমেশন হজকিন লিম্ফোমায় সাধারণত হয় না, ভেরি মাচ রেয়ার, কিন্তু নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে কমন, লিম্ফোমা থেকে লিউকেমিয়া হয়ে যায়। তারপরে তোমার স্টেজিং এবং প্রগনোসিস এই দুটার ক্ষেত্রে রিলেশন, হজকিন লিম্ফোমার ক্ষেত্রে বেটার, নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে ভালো না। এই আর কি মোটামুটি। হজকিনের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে যে সিঙ্গেল এক্সিয়াল গ্রুপ অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে, নন হজকিনের ক্ষেত্রে মাল্টিপল পেরিফেরাল। মেজেন্টারিক এবং ওয়েলডিয়ার রিংস অফ লিম্ফ নোড যেগুলো থাকে সেটা হজকিনের ক্ষেত্রে রেয়ারলি ইনভলভ হয় না, নন হজকিনের ক্ষেত্রে কমনলি ইনভলভড হয়। তারপর এটা স্প্রেড করবে বাই কন্টিগিউটি, এটা নন কন্টিজিউয়াস স্প্রেড। এক্সট্রানোডাল ইনভলভমেন্ট হজকিনের ক্ষেত্রে থাকে না, নন হজকিনের ক্ষেত্রে থাকে। আরএস সেল হজকিনে থাকে, নন হজকিনে থাকে না। প্রগনোসিস হজকিনের ভালো, নন হজকিনের ভালো না। লিউকেমিক ট্রান্সফরমেশন হজকিনের ক্ষেত্রে ইউজুয়ালি হয় না, নন হজকিনের ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের লিম্ফ নোড শেষ, আর কিছু বলতে হবে? তোমাদের সামনের সপ্তাহে নূরে জান্নাত ক্লাস নেবে। রফিক, তুমি আসো? জি ম্যাডাম। তুমি আগামীকালকে নূরে জান্নাতের সাথে যোগাযোগ করে নেবে যে ও আচ্ছা ম্যাডাম, কবে কখন ক্লাস নেবে। তোমাদের ঠিক মেইন আছে ম্যাডাম। আর অল্প কিছু মনে হয় বাকি আছে, সিস্টেমগুলো শেষ হলে ক্লিনিক্যাল প্যাথোলজি, তাই না? জি ম্যাডাম। যোগেন স্যার, তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আমাদের রিভিশন আজকে নেবে, মানে শুরু করবে। ও, মানে এতদিন কি শেষ করলো? হ্যাঁ, ওই শুধু ক্লিনিক্যালটা বাকি রাখছে, বাকি মানে এখন রিভিশন দিয়ে তারপর হয়তো বা শেষ করবে আবার। রিভিশন মানে কি, সেই তোমাদের এমনি যেমন লেকচার নিচ্ছে ঠিক সেভাবে করে আবার লেকচার নিচ্ছে? না ম্যাডাম, এমনি শর্টে হয়তো বা দিবে, কিছু সবগুলা বলবে না, মানে যতটুকু বলা যায় আর কি। তোমাদের তো এখনো দেখি যে তোমাদের প্রেজেন্স তো খুবই খারাপ, নাকি মাইক্রোবায়োলজিতে ভালো, আমার কাছে খারাপ? আমি এরপর দিন ম্যাডাম তোমাদের কম আমি বেশি হয়ে আসলে ম্যাডাম। আমি এরপর দিন তোমাদের পার্সেন্টেজ নিব, এবং এর পরের দিনের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের বাকি পার্সেন্টেজ আমি দিয়ে দিব। তোমাদের পার্সেন্টেজ তো একটা দিতে হবে, তাই তোমাদের পার্সেন্টেজের উপরেও একটা মার্ক আছে, জানো তো? জি ম্যাডাম। আমি সামনের দিন তোমাদের পার্সেন্টেজ নিব, ঠিক আছে? লিম্ফ নোড থেকে এতটুকুই, লিম্ফ নোড থেকে আর কিছু নাই, এতটুকুই পড়ো। আমি তাহলে শেষ করে ফেললাম। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, ভালো আসসালাম, ভালো থাকো। সামনের সপ্তাহে নূরে জান্নাতের সাথে ক্লাস করো, যদি কোনো কারণে নূরে জান্নাত না নিতে পারে আমাকে জানাবা তোমরা, ঠিক আছে রফিক? আচ্ছা ম্যাডাম, জি ম্যাডাম, জানাবো।